শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালের যে সিকিউ প্রশ্নটা আছে সেটা দেখার চেষ্টা করব। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এসেছিল। দেখো, প্রশ্নটা এইরকম বলা ছিল, কোনো একদিন সেলিম এবং মুরাদ কোনো এক স্থানে দণ্ডায়মান অবস্থায় ছিল। অর্থাৎ এই যে সেলিম, এই যে মিস্টার মুরাদ, এই দুইজন দণ্ডায়মান অবস্থায় ছিল, দাঁড়িয়ে ছিল, অর্থাৎ তাদের কোনো বেগ ছিল না। তারপরে বলা আছে যে বাতাস 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছিল। দক্ষিণ থেকে উত্তর দিকে বাতাস প্রবাহিত হচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, অর্থাৎ বাতাসের বেগ দেয়া আছে। আমি দুটোতেই এঁকেছি 5 মিটার পার সেকেন্ড, সেলিমের ক্ষেত্র, মুরাদের ক্ষেত্র 5 মিটার পার সেকেন্ড এঁকেছি। তারপর বলা আছে বৃষ্টি খাড়া নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। তাহলে এখানেও খাড়া নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড, মুরাদের ক্ষেত্রেও খাড়া নিচে 3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি এতক্ষণ যা বললাম আমার দুটো ইনফরমেশন দেওয়া আছে। বৃষ্টির ফোঁটার বেগ দেওয়া আছে নিচের দিকে সেলিম এবং মুরাদের ক্ষেত্রে, এবং আমরা এইদিকে উত্তর এইদিকে দক্ষিণ ধরে নিয়েছি। তোমরা উল্টো করেও ধরতে পারো। বলছে দক্ষিণ থেকে উত্তর দিকে বাতাস যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, এঁকে নিয়েছি। তারপরে বলা হয়েছে বৃষ্টি যখন প্রায় শেষ, কিন্তু শেষ হয়নি, মানে শেষের দিকে, বলছে সেলিম দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়া শুরু করেছে 7 মিটার পার সেকেন্ড বেগে। অর্থাৎ তারা এখন হাঁটা শুরু করেছে। সেলিম যাবে কোন দিকে? দক্ষিণ দিক থেকে উত্তরে। দেখো আমি চিত্র এঁকেছি 7 মিটার পার সেকেন্ড বেগে, এবং মুরাদ উত্তর থেকে দক্ষিণ দিকে যাওয়া শুরু করেছে 7 মিটার পার সেকেন্ড বেগে। এইটুকু ছিল আমাদের উদ্দীপক। উদ্দীপকে যা বলা আছে এটা আমরা চিত্রে আঁকার চেষ্টা করেছি। এই দুইটা হচ্ছে দণ্ডায়মান অবস্থায়, আর এই দুইটা হলো যখন তারা গতিশীল ছিল সেই অবস্থায় চিত্র এঁকেছি। দেখো তো প্রশ্নে কি এসেছে সেটা বলার আগে আমরা একটু কাজগুলো করে নেই। এই যে সেলিমের ক্ষেত্রে ছিল প্রথম অবস্থায় যখন তারা হাঁটেনি, অর্থাৎ স্থির ছিল, সেলিম এবং মুরাদ স্থির ছিল। বলতো সেলিমের বেগ দেয়া আছে? না। মুরাদের বেগ দেয়া আছে? না। তার মানে আরোহীর কোনো বেগ দেয়া নাই, তার মানে কোনো প্রসঙ্গ বস্তু নাই। কি আছে? বৃষ্টি এবং বাতাস। তাহলে কেউই তো প্রসঙ্গ বস্তু হতে পারে না, কেউই প্রসঙ্গ বস্তু হতে পারে না। তাহলে বলো তো কারো দিক কি উল্টাতে হবে? না। তাহলে বলো এই দুইটা লব্ধি কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে এইখানে এই দুইটা লব্ধি কত? এই বাতাসের বেগ এবং বৃষ্টির ফোঁটার বেগের লব্ধি কত? আর। তাহলে বলো তো এই মধ্যবর্তী কোণটা হবে আলফা, আলফার মান 90 ডিগ্রি। বলতো এবার আরোহী যদি এই সেলিম যদি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়, এই দিকে মানে বৃষ্টির ফোঁটা পড়বে, তাহলে এই দিকে ছাতা ধরতে হবে। আর উলম্বের সাথে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে থিটা কোণে ছাতা ধরতে হবে। ঠিক সেম চিত্র এখানেও হবে, কারণ দুইজনের দণ্ডায়মান অবস্থায় ছিল, বৃষ্টির ফোঁটার বেগ বাতাসের বেগ একই ছিল। তাহলে এখানেও লব্ধি হবে এই দিকে, এটা হবে লব্ধি ভেক্টর আর। এই পুরা কোণটা হবে আলফা 90 ডিগ্রি, এবং উলম্বের সাথে সেও থিটা কোণে ছাতা ধরবে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ওকে, তারপরে দেখো তো এইখানে সেলিম কোন দিকে চলা শুরু করেছে? দক্ষিণ দিক থেকে উত্তরে। তাহলে সেলিম তো প্রসঙ্গ বস্তু, তাহলে তার দিক কি করতে হবে? উল্টায় নিতে হবে। বলো সেলিমের দিক ছিল এই দিকে 7, তাহলে আমরা এই 7-এর দিক উল্টায় নেব। কোন দিকে? এই দিকে। কত হবে এটা? 7 মিটার পার সেকেন্ড। বলতো মুরাদের ক্ষেত্রে দিক কোন দিকে ছিল? এই দিকে 7 মিটার পার সেকেন্ড ছিল, উত্তর থেকে দক্ষিণে। তাহলে এরও দিক উল্টায় নিতে হবে। কোন দিকে? এই দিকে হবে 7 মিটার পার সেকেন্ড বেগ। ওকে, আমরা এই কাজগুলো আগেও করেছি। এবার দেখো তো এই দুইটার দিক বিপরীত দিকে, তাহলে এই দুইটার লব্ধি কত হবে? এই দুইটার লব্ধি হবে তাদের বিয়োগফলের সমান। দিক কোন দিকে হবে? বড়টার দিকে। তাহলে 7 বিয়োগ 5 কত হবে? 2। তাহলে 2-এর দিক হবে এই দিকে, বড়টার দিকে। আর বৃষ্টি পড়তেছিল নিচের দিকে, কত বেগে? 3 মিটার পার সেকেন্ড বেগে। বলতো তাহলে এই দুইটার লব্ধি কোন দিকে হবে? এই দুইটার লব্ধি হবে এই দিকে, তাহলে এইটা হবে আর। এই পুরা কোণটা হবে আলফা। আর বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে উলম্বের সাথে সে থিটা কোণে ছাতা ধরবে এই দিকে। ওকে, আর এই মুরাদের ক্ষেত্রে কি হবে খেয়াল করো। বলতো এই 7 এবং 5 এর দিক তো একই দিকে, তাহলে 7 এবং 5 কত হবে? 12। তাহলে এই দিকে হবে 12 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টির ফোঁটার বেগের দিক ছিল নিচের দিকে, কত? 3 মিটার পার সেকেন্ড। বলতো এই দুইটার লব্ধি কত হবে? কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে এইটা হবে লব্ধি ভেক্টর আর।
বলতো এই পুরা কোণটা হবে আলফা 90 ডিগ্রি, আর এই উলম্বের সাথে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে এই দিকে ছাতা ধরতে হবে, অর্থাৎ এই দিকে ছাতা ধরতে হবে, ওর কিন্তু উল্টা দিকে ছাতা ধরতে হবে। ওকে, আশা করি বুঝেছো। তাহলে এইটুকু আমরা বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিতে পারি। এবারে আমরা প্রশ্নগুলোর দিকে যাব। গ নাম্বার প্রশ্নে বলেছে, তোমরা দেখো, যখন তারা দণ্ডায়মান অবস্থায় ছিল তখন তাদের শরীরে বৃষ্টির ফোঁটা কত বেগে এসে আঘাত করবে। তাহলে বলো, এই যে আর বেগে এসে আঘাত করবে, তার মানে আর এর মান শুধু বের করলেই হয়ে যাবে। তাহলে আর এর মান আমরা বের করে ফেলি। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার, ধরি এটা পি এটা কিউ, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে হবে 3, তারপরে স্কোয়ার, তারপর হবে 5, তারপরে স্কোয়ার, আর যেহেতু আলফার মান 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি মান হয়ে যাবে 0। তাহলে এইখানে আর এর মান হবে 34, তাহলে রুট ওভার 34 এত মিটার পার সেকেন্ড। বাস, আমাদের গয়ের উত্তর হয়ে গেছে। তাহলে কি বলেছি, যখন তারা দণ্ডায়মান অবস্থায় ছিল, দাঁড়িয়ে ছিল, তখন তাদের শরীরে বৃষ্টির ফোঁটা রুট ওভার 34 এত মিটার পার সেকেন্ড বেগে এসে আঘাত করবে। গয়ের উত্তর হয়ে গেছে। দেখো, চিত্র আঁকাটা খুব জরুরি, তাহলে ম্যাথগুলো সহজে হবে। ঘ নাম্বার প্রশ্নে যেটা বলেছে, ঘ নাম্বার প্রশ্নে বলেছে তারা যখন চলা শুরু করেছে, অর্থাৎ তারা যখন মুভ করা শুরু করেছে সেলিম এবং মুরাদ, তখন বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে এই দুইজনকেই একই কোণে ছাতা ধরতে হবে কিনা, নাকি ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরতে হবে। তার মানে এই থিটা এবং এই থিটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা একটু থিটা প্রাইম আমরা ধরে নেই মুরাদের ক্ষেত্রে। তাহলে এই থিটা এবং এই থিটা প্রাইমের মান বের করলে যদি দেখবো একই হয়, তাহলে একই কোণে ছাতা ধরবে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে, আর ভিন্ন ভিন্ন কোণ হলে ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরবে। চলো আমরা তো এই থিটার মানটা বের করি। এই থিটা, তাহলে বলো তো থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স ব্র্যাকেট বন্ধ, থিটাটা আমি কার সাথে ধরেছি, 3 এর সাথে, তাহলে নিচে হবে 3, বাকি আছে কত 2, তাহলে উপরে হবে 2, কারণ হচ্ছে sin 90 ডিগ্রি মান 1 হবে, নিচে cos 90 ডিগ্রি মান 0 হবে। সো এত ডিগ্রি কোণ করে সে ছাতা ধরবে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে। মুরাদের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, দেখো তো। মুরাদের ক্ষেত্রে থিটা প্রাইম ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স, থিটাটা আমি কার সাথে ধরেছি, থিটা প্রাইমটা 3 এর সাথে, তাহলে 3 হবে নিচে, আর বাকি আছে কত 12, তাহলে উপরে হবে 12। ওকে, 75.96 এত ডিগ্রি। তাহলে বলো, একই কোণ কি বের হয়েছে? না, ভিন্ন ভিন্ন কোণ বের হয়েছে। তার মানে তারা যখন চলা শুরু করবে তখন বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে তাদেরকে একই কোণে ছাতা ধরতে হবে না, ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরতে হবে।